নমস্কার, সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমি যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম গোল্ডেন 8 G8 ভ্যারাইটির এই যে পেয়ারা আপডেট দেন, এই আপডেট দিতে চলে এসেছি। আমরা এই মোট 4 থেকে 5 বার শুধু কুঁড়িগুলো কেটে দিলাম, কারণ বাচ্চা গাছ রুগ্ন গাছ ফল নেওয়া যাবে না। ঠিক ওই শ্রাবণ মাস থেকে যে ফুলগুলো আসবে আমরা নষ্ট করবো না। আমরা বিক্রি করতে চাই ভাদ্র মাসের শেষ থেকে, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অজ্ঞান, পৌষ মাস এখন চললো টানা, অসময়ে বিক্রি করতে হবে। এই তো বাড়িপুরি পেয়ারা আমদানি হয় প্রচুর, L49 প্রচুর আমদানি হবে। বাজারে পাইকারি বিক্রি হবে পেয়ারা হয়তো 20 টাকা, 15 টাকা, 20 টাকা কেজি, বাজারে পাওয়া যাবে 40 টাকা কেজি। কিন্তু এই যখন বিক্রি হবে তখন 40 টাকা পাইকারি দেবো, তখন পেয়ারার দাম থাকবে 80 থেকে 90 টাকা। এখনও পেয়ারা বাগান করুন, কিন্তু এখন আর বাড়িপুর নয়, L49 নয়, সোজা একদম G8 থাইল্যান্ডের ভ্যারাইটি। ভালো নার্সারিতে, যার নার্সারি থেকে চারা কিনবেন, বারবার কুড়ি আসছে, এত কুড়ি আসছে না, আর ডালপালা আছে। শুধু এইগুলো কেটে দেবেন, লাগিয়েই শুধু এই টিপগুলো কেটে দেবেন, ডগাটা কেটে দেবেন, আবার ফ্যাঁকা ছাড়বে, আবার ফ্যাঁকা ছাড়বে। মানে বাচ্চা বাচ্চা ডালগুলোর কুড়িগুলো এইগুলো শুধু কেটে দিয়েছিলাম। এইটা কেটে দেওয়া হয়েছিল, দেখুন, দেখতে পাচ্ছেন কিনা কেমন যায় না, এই দেখুন কেটে দেওয়া হয়েছিল, আবার দুদিকে পাঁচকাঠি ছেড়েছে। মানে এইভাবে মানে কেটে দেওয়া হবে, বাঁশকাঠি ছাড়াবে, ব্রাঞ্চ বের করুন, গাছটা একটু মোটা হোক, তখন থেকে ফল দেবে। আমাদের লাগানো হয়েছে কত, খুব বেশি হলে, খুব বেশি যদি হয় 7-3 মাস, 7-3 মাস খুব বেশি হলে। তা এখন থেকে ফুল গাছ চলে আসছে, কিন্তু বাচ্চা অবস্থা থেকে ফল দেয়। এই একটা গোল্ডেন 8-এর একটা গুণ। এই দেখুন, এই দেখুন কীরকম ফুলের বাহার দেখুন একবার, কুঁড়ি আসছে দেখুন একবার, এই কুঁড়ি, এই কুঁড়ি দেখুন, এই কুঁড়ি দেখুন, এই কুঁড়ি দেখুন, এই কুঁড়ি দেখুন। মানে খুব, মানে কতবার যে কাটছি আমরা, মানে 4-5 বার আমরা শুধু ফুল কেটে কেটে ফেলে দিচ্ছি, কারণ এত বাচ্চা গাছে নেওয়া যাবে না। আর একটু গোড়াটা মোটা হলে, দেখছেন এর একটা সমস্যা কি, এই ট্রিটমেন্টটা বেশি লাগে। দেখছেন পাতা কীরকম খেয়ে নিচ্ছে, দেখছেন। কিংডক্সার প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকেলের দিকে 5টার পরে, কম দামের মধ্যে। বা নেমাজিন প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে স্প্রে করবেন। না পেলে কোরাজেন 10 লিটার জলে 4 মিলি, 5 মিলি। পাতা খুবলে খাচ্ছে দেখুন একবার, লেদাগুলো কিরকম খুবলে খাচ্ছে। এই একটা স্প্রে করতে হবে এক্ষুনি, আর কালকেই করে দেবো আমি। আর করতে হবে কি, একটা ছত্রাকনাশক ওষুধ দিতে হবে যেন সুস্থ থাকে গাছটাকে। তবে ছত্রাকনাশক ওষুধ একসঙ্গেই দেবো, ছত্রাকনাশক ওষুধ আর কোরাজেন, এই দুটো কালকে স্প্রে হবে। এর সঙ্গে গাছকে এখন তাতাবো না, কারণ আমরা তো এখন পেয়ারা নেবো না। এই কালকে সব লেবারদের দিয়ে সব ফুলগুলো কাটিয়ে দেবো। কীভাবে ফুল হয়েছে দেখুন একবার, এই যে দেখুন একবার, একদম চোখ বন্ধ করে গোল্ডেন 8। এখন G8 ছাড়া কোনো চারা বসাবেন না, এখন অন্যদিকে যাবেন না। করবেন, এই টিপগুলো কেটে দেবেন, এই টিপগুলো শুধু কেটে দেবেন, দিলেই এখান থেকে দুটো ফ্যাগড়া বেরোবে, আবার ঝাড় হবে। একে ঝাড় করতে হবে, আর বুসি রাখতে হবে, বুসি মানে ঝোপালো করে রাখতে হবে। এই দেখুন একবার, এই দেখুন আমরা কেটে দিয়েছি। এক ডালে গাছ ছিল তো, দেখেছেন তো যখন আমি ভিডিও করেছিলাম, এক ডালে গাছ ছিল। এখন দেখুন কত ব্রাঞ্চ হয়েছে, দেখুন যত ব্রাঞ্চ বাড়াবেন তত আপনার ফুল আসবে। আর এইসব কচি পাতাতে, কচি ডালে ফুল আসবে, এটাই তো কাজ, কচি ডালে ফুল আসবে। আমরা 7 ফুট করে রাখা হয়েছে আমাদের, আপনারা 6 ফুট করে রাখতেও পারেন। গাছগুলোর সঠিক পরিচর্যা করতে জৈব সার এখানে দিতেই হবে। ভার্মিকম্পোস্ট হোক, পুরানো গোবর সার হোক, আবর্জনা সার হোক, পাতা সার হোক, এটা ব্যবহার করতেই হবে। অন্তত গাছ প্রতি অন্তত 500-700 গ্রাম করে। আর সেই সঙ্গে কিন্তু 10-26-26 সার 100 গ্রাম করে দিলে খুব ভালো হয়। অথবা 14-35-14 সার দিয়ে মাটি চাপা দেবেন। মাসে বিক্রি হোক পেয়ারা চাইবেন না, শ্রাবণ মাসে বিক্রি হোক চাইবেন না, কারণ অত্যন্ত নিম্নমানের দাম পাবেন, একদম অসময় পেয়ারা বিক্রি করবেন। সেই জন্যই কিন্তু করলেন। দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু দেখুন কীরকম গ্রোথ দেখুন, হ্যাঁ, ট্রিটমেন্ট হচ্ছে, সব কিছু চলছে। আমি কালকে স্প্রেটা করে দেবো আর কি। এবার দেখুন একবার গাছগুলো দেখুন কী অবস্থা দেখুন। এর একটু রোগ পোকাটা বেশি লাগে দেখছিলাম। প্রত্যেকটা গাছ দেখুন, প্রত্যেকটা গাছের গ্রোথ ভালো দেখুন, সব ব্রাঞ্চিং হয়ে গেছে দেখুন একবার। এইভাবে কিন্তু আমরা প্রচুর, এখানে 1000 চারা বসেছে। যাই হোক, এখন থেকে ফল আসছে, এই ব্যাপার। এইভাবে কিন্তু আপনারা অনায়াসে পেয়ারা বাগান করতে পারেন। একদম ঠকার কোনো ব্যাপার নেই, ঠকে যাবেন না, একদম সফল হবেন, কিন্তু গোল্ডেন 8টা নেবেন। যাক, ছোটো ভিডিও রাখলাম। সকলকে ধন্যবাদ ও নমস্কার জানাই, সাথে থাকুন, ধন্যবাদ।